প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগরতলার ইন্দ্রনগর কালী মন্দিরে অনুষ্ঠিত হলো বিশেষ পূজা অর্চনা ও যজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক উন্নতি কামনায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি সহসভাপতি পাপিয়া দত্ত, 6 আগরতলা কেন্দ্রের দলীয় নেতৃত্ব এবং বহু বিজেপি কর্মী সমর্থক। দলীয় আচার অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবাসীর মঙ্গল ও আগামী দিনের উন্নয়নের জন্য প্রার্থনা করেন উপস্থিত সকলেই। অনুষ্ঠান ঘিরে ইন্দ্রনগর কালী মন্দির প্রাঙ্গণে ছিল ভক্ত ও দলীয় কর্মীদের ব্যাপক উপস্থিতি। পূজা অর্চনা ও যজ্ঞের মধ্য দিয়ে সরকারের 12 বছরের পথ চলাকে স্মরণ করার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ কামনার বার্তাও তুলে ধরা হয়। রাজ্য জুড়ে চলা বিভিন্ন কর্মসূচির মধ্যে ইন্দ্রনগরের এই আয়োজন বিশেষভাবে নজর কেড়েছে। মানুষ যারা আমরা, আমাদের জন্য গর্বের বিষয় হলো যে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে 12 বছর যে সরকার চলছে তার আজ 12 বছর পূর্ণ হলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা এখানে আমাদের ইন্দ্রনগর যে পবিত্র কালীবাড়ি রয়েছে এখানে আমরা যজ্ঞ এবং অন্যান্য পূজা পাঠ সকলে মিলে করলাম এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে তিনি যেন আরো দীর্ঘায়ু ওনার হয় এবং এই 12 বছর শুধু নয়, আমাদের এই ভারতবর্ষকে চূড়ান্ত শিখরে যেটা ওনার সংকল্প বিকশিত ভারত নির্মাণ, সেই লক্ষ্যে তিনি নিয়ে যেতে পারেন, সেই কামনাই আমরা আজ এখানে করছি। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা এখানে আগরতলা শহরের সকলে উপস্থিত রয়েছেন, মন্ডল সভাপতি, কর্পোরেটরগণ রয়েছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের যিনি সহ সভানেত্রী পাপিয়া দত্ত রয়েছেন এবং সবাই মিলে আমরা আজ পূজা পাঠ করলাম এবং সকলের মধ্যে মিষ্টি বিতরণ অনুষ্ঠান আমরা করেছি। বলবো যে প্রধানমন্ত্রীজি যে সংকল্প, উনি যে সংকল্প নিয়ে চলছেন, এই 12 বছর যেভাবে ভারতবর্ষকে বিকশিত ভারত নির্মাণের রাস্তায় নিয়ে যাচ্ছেন, সেটা যেন সম্পূর্ণ হয়, সেটা যেন সার্থক রূপ পায়, তার জন্য সকলে মিলে সংকল্প নেওয়া আজকের এই পবিত্র দিনে আমরা যেন সবাই মানুষের সেবায়, জনগণের সেবায়, রাজ্যের মানুষের সেবায় সকল নিয়োজিত হতে পারি। একদিকে 12 বছরের সাফল্যের বার্তা, অন্যদিকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুভকামনা। এরপর আগামী দিনে বিজেপির কর্মসূচিতে আর কি নতুন বার্তা উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।